জ্বালানি সংকট সামলাতে এবার ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ। ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি লিমিটেড ও দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের সাথে চুক্তির আলোকে নিয়মিত ডিজেলের যোগান চায় ঢাকা। অর্থমন্ত্রীর সাথে সাক্ষাতের পর ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগোতে চায় দুদেশ। ইমদাদ হকের রিপোর্ট। ইসরায়েল ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি তেলের সরবরাহ কমায় দেশের বাজারে সংকটের আশঙ্কা। আতঙ্কে দেশের সব ফিলিং স্টেশনে বাড়ছে মানুষের ভিড়। পরিস্থিতি সামলাতে বেগ পোহাতে হচ্ছে নতুন সরকারকে। শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের বিকল্প জ্বালানির বাজারের সন্ধানও। সহযোগিতা চাওয়া হয়েছে ভারতের। তথ্য বলছে, আসামের এনআরএল থেকে গেল ৩ বছরে আমদানি করা হয়েছে ১,৯০,০০০ মেট্রিক টন ডিজেল। ১৫ বছর মেয়াদী চুক্তির আওতায় চলতি বছরে আমদানির কথা আরও ২,৪০,০০০ মেট্রিক টন ডিজেল। অন্যদিকে জি2জি ভিত্তিতে গেল ৩ বছরে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আইওসিএল থেকে আমদানি করা হয় ৬,৬৮,০০০ মেট্রিক টন ডিজেল, জেট ফুয়েল, ফার্নেস অয়েল ও অকটেন। চলতি বছরের জুন পর্যন্ত যেখান থেকে পাওয়ার কথা আরও ১০ লাখ টন। আতঙ্ক ছড়িয়েছে যে আমরা হয়তো এই যুদ্ধের কারণে বিদ্যুৎ এবং জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেব। আমি কালকে আশ্বস্ত করেছি যে আপাতত আমরা বিদ্যুতের দাম বাড়াচ্ছি না। সুতরাং দাম বাড়বে বলে ভয়ে তেল ভরে মজুত করবেন, এটা ঠিক হবে না। চলমান পরিস্থিতিতে বছরে ৪ বারের পরিবর্তে আগামী ৪ মাস নিয়মিতভাবে প্রতিশ্রুত ডিজেল সরবরাহের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ, যার আওতায় আসাম থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ করা হবে উত্তরাঞ্চলে। একইভাবে চাওয়া হয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আইওসিএল এর কাছ থেকে আরও ৩০,০০০ মেট্রিক টনের ৪টি চালান। জানিয়ে ইতিবাচক ভাবনার কথা জানালেন ভারতীয় হাই কমিশনারও। We can really transform our geographical proximity into new economic opportunities, that we can set a very forward-looking agenda, very people-centric agenda of our cooperation, an agenda that is aligned with our national development priorities, and an agenda which is also aided and driven by new ideas, new aspirations, new technologies. এনআরএল এর সাথে ২০১৭ সালে ও আইসিওএল এর সাথে ২০২২ সালে চুক্তি করে ঢাকা। আগে নিয়মিত যোগান না থাকলেও চলমান অস্থিরতার মধ্যে নিয়মিতভাবে জ্বালানি সরবরাহের লক্ষ্যে ভারতের প্রতি অনুরোধ জানায় বাংলাদেশ। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।